এলাকায় ব্যবসা করতে হইলে আমার কথা মতো ব্যবসা করতে হইব। কথা বলার কেউ আসছিল না, কিন্তু তারা খারাইছো। শুনেন, এই তুফানের কথায় কেউ যদি রাজি না হয়, এই এলাকায় স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমরা বিল্লার ধ্বংস, আমরা মাদারি ধ্বংস চাই, আমরা ইভেন বিল্লার গ্রেফতার চাই, তাহলে আপনারা লিখিত অভিযোগ দিন। স্যার, এই ডাকাত ফ্যান্সিরানি মাদারির ছেলে তুফান বিল্লার ছোট ভাই ইরফান বিল্লা। স্যার, এই ইলিয়াস আমাদের কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে, আমাদের এক ছাত্রীকে তুলে নিয়ে গেছে। স্যার, নিজেই 5 কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছে। নো, নেভার। আমার থানায় এই অনিয়ম আমি চলতে দেব না। আপনারা আমার সাথে চলুন। চলুন চলুন স্যার, চলুন। তুফান বিল্লার, 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 তুফান বিল্লার। জানান, আপনারা এখানে থাকুন, আমি দেখছি। এই তুফান বিল্লা। স্যার, আমি বান্ডি ডি কোস্টা। স্যার, আমি নগেন। তুফান বিল্লা কোথায়? इंस्पेक्टर, तूफान देखा जाए ना, मगर तूफान बिल्लार तांडव देखा जाए। तो से तूफान देखते आईसस क इंस्पेक्टर, তোরে কি দিয়ে মেহমানদারি করুম? এই তুফান, সাক্ষীর অভাবে এতদিন নীরব ছিলাম, মেহমানদারি আজ তোকে আমি করব। সরকারি মেহমান বানাবার জন্য তোর জন্য এই হাত করে নিয়ে এসেছি। এই ইন্সপেক্টর, আমি যে সরকার চালাই তার স্ট্যাটাস না যাই না, তুই আমার কি মেহমানদারি করবি? চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসাদের স্ট্যাটাস দেওয়ার ব্যবস্থা থানায় আছে। চল, পিঠে ছালা বেঁধে বুঝিয়ে দেব আসলে। ইন্সপেক্টর, তুই তুফান বিল্লার পিঠে ছালা বাঁধতে চাস? এখন তোর কাফনের কাপড় পরায়া তোর 4টি গোল করে দিব। তুফান বিল্লা, আরে আসো আসো এসআই জাফর, তোমার তো আমি খবর পাঠাইছি। ওই তুফান বিল্লা, তুই মৃত্যুর খবর পাঠিয়েছিস? শান্তি শান্তি, তোর চিৎকার শুনে মনে হইতেছে তুই এই তুফান বিল্লার 4টি গোল করতে আইছস। এই সাব ইন্সপেক্টর, তোর বছর চিৎকার পারতে পারতে আইছিল, ওর 4টি গোল করে দিছি। এই বিল্লা, সব অফিসারকে এক পাল্লায় মাপিস না। আচ্ছা, তোর পাল্লায় মাইপা মাল দিতে হইব নাকি দূর পাল্লার গাড়িতে তুইলা দিমু? এই তুফান বিল্লা, দূর পাল্লার গাড়ি তো তোর, এত দূরে যাবি তুই যেখান থেকে আর কেউ ফেরে না। মগর তুই ফিরে যাবি এসআই, আর মালও লিয়ে যাবি। নগেন জি কর্তা, ওর 1 লাখ দে।
বিল্লাহ! আবে চিল্লাও কম। ভাইজান আমি কিছু কমু? না না, লাগবো না। ডি কস্টা। ইয়েস বস। আরে 2 লাখ দে। তুফান বিল্লাহ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সমস্ত থানা জুড়ে তুমি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো। তোমার ভাই ইরফান বিল্লাহ বাস ডাকাতি করছে। তোমার ডান হাত কিং কোবরা বিষধর কোবরা সাপ সেদে দংশন করছে। তুমি পুলিশের উপর গুলি চালিয়েছো। জলজ্জান্ত একজন ইন্সপেক্টরকে খুন করে তার লাশ রাস্তায় ফেলে দিয়েছো। তুমি এসআই জাফরকে 3 লাখ টাকা ঘুষ দিয়ে কেস থামাচাপা দিতে চাও। এই চাপা থামা। 1 লাখ দে, 4 লাখ নিয়ে যা। আজ আমি কি নিয়ে যাব তা তুমি কল্পনাও করতে পারছো না তুফান বিল্লাহ। তুমি জাফরকে 4 লাখ টাকা ঘুষ সাধো। ইন্সপেক্টর সাহসে খুনের মামলায় আইন চায় তোমার বিচার, জনগণ চায় তোমার কল্যাণ, দুশ্মন চায় তোমার জান, আর আমি চাই 10 লাখ। পুরা না খারাপ। এই কোবরা 10 লাখ দে। এই চলে আপনি নিশ্চিন্তে থাকেন। আমি রিপোর্টে লিখে দেব ইন্সপেক্টর সাহস সন্ত্রাসীদের সাথে এনকাউন্টারে মারা গেছে। চলি, খোদা হাফেজ। ও মাই গড, এদেশে ভালো পুলিশও নেই। কর্তা, এ শালা একটা নেড়ে কুত্তা নেড়ে মাথা। কার কয় বোতল ডাল লাগবো টাকা জমা দাও। আমি গুলশান থেকে আইছি, আমারে 1000 বোতল ডাউন লাগবো। বিদেশিরা ডাইল ধরছে তো তাই। আমি কারণ বাজার থেকে আইছি, আমার 2000 বোতল লাগবো। আমি ইউনিভার্সিটি থেকে আইছি, আমার 5000 বোতল দেওয়ান লাগবো। আমি মৌচাক থেকে আসছি, আমার 2000 বোতল লাগবো। আমি উত্তরা থেকে আইছি, আমারে 1000 বোতল দিতে হইব। আপনারা যত বোতল ডাল যাইতে আসেন এত বোতল ডাল হইবে না। গুলশান লই যান, উত্তরা। আরে ভাই মা, ও মা, মা। মা, ম্যামে করস কেন? কি হয়েছে? পার্টি তো খারাপ হয়েছে, ডাইল তো শেষ। তুফান রে ফোন লাগা। হ্যালো, এই ভাইজান রে ফোন দাও, মায়ে কথা কবে। দিচ্ছি বস, আপনার আম্মা জান আপনার সাথে কথা বলবেন। মা কথা কন। হ্যালো, আম্মা জান, আপনি নাইরা চাইরা যান, আমি আপনার কুসন্তান, আপনি আমার আম্মা জান, মা গো, আমার আম্মা জান। গান থামা। ছেলে হয়ে মায়ের সামসামি লাগবো না। হ মা, ক মা। তবে তো ব্যবসার দিকে কোনো খেয়াল নেই। আমার এখানে ডাইল শেষ হয়ে গেছে, জলদি একটা ডাইল পাঠা। যাই পাঠামু। হ মা পাঠামু। তুই আমার জন্ম দিয়ে আদর কইরা দুধ খাওয়াইছ, আর আমি তাহলে যাই খাওয়ামু না। মা, মা তুই আমার থাপ্পড় মারলি। মার মা, আর মার, আমি একটা হারামজাদা কুত্তার বাচ্চা। মার কাটতে দিছে। কি কেস বানাইতে আছো? মাল খাইয়া মাথা লইলে নাকি? না, মাথা লই নাই, মায়ের থাপ্পড় মাইরা তালে আনছে।
হন মায় ফোন করছিল এক ট্রাক ডাইল পাঠায় দে। এই তো পাঠাবো জানে, কিন্তু পুলিশ মার্ডার কেসের হল্লাটা কি? তারে মাল খায় বইলা যা পুলিশ ঠান্ডা। ইয়েস, আমি কাস্টম ইন্সপেক্টর শওকত বলছি। কি কি বললে? ট্রাকে ফেন্সিডিল যাচ্ছে? ঠিক আছে, ট্রাক নাম্বারটা বলো। ট্রাক নাম্বার সিলেট 4426। লেটস মুভ। Arrest him! Yes, sir. আমি কোন রকম জান নিয়ে পড়ে আছি। ফেন্সিরানি মাদারির জান, কোটি টাকার ফেন্সিডিল সরকারের হাতে তুইলা দিয়া তুই জান নিয়ে ভাইগা আইছস। হেই দেখ তোর জান তোরে ছেড়ে কেমনে ভাইগা যায়। মা মা আছে? আমগো মাল ধরছে ওই কাস্টম ইন্সপেক্টর শওকত। ওই শওকতের বাচ্চারা আমি ডাইলের কুয়ায় শোয়াবো। আয় হ্যাঁ, তা কলেজ কবে খুলছে? এই তো কদিন পরেই। হ্যাঁ, ভালোভাবে লেখাপড়া করিস। হ্যাঁ, দেখছিস তো তোর ফুপুরা সেই ভালো ভালো ডিগ্রি নিয়ে ভালো ভালো বিয়ে হয়েছে। হ্যাঁ, বাবা আমার কোটি টাকা ডাইল ধরছে। আমার ডাইল ফেরত দিবি, জানলায় ফেরত যাবি। জীবনের বড় আইন ইন্সপেক্টর শওকত করে না। আমি যে নিষিদ্ধ মাল ধরি তা আমি পুড়িয়ে দেই। এই, 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 পুরানোর কি জ্বালা তা আমি তোরে বুঝাইয়া দিই। তুই আমার ডাইল পুরাইছ। আমি তোমার পায়ে পড়ি, আমার বাবাকে ছেড়ে যাও। এত দিমুন, কিন্তু অন্যভাবে তোর বাপের দড়ি তোর হাতে বাইন্দা দিমুন। তুই যদি পারস তোর বাপের বাঁচা। এই, তোর হাতে রশি বাইন্দা দে।
আমার একটু সালাম করি গেলে কি মা, ও মা, তুমি কোনো খবর বার্তা না দিয়া সরাসরি চলে আইছো। কাস্টম অফিসারে মাইরা ফেলাইছি। ও পোলায় আমারে কুত্তা খুঁজা খুঁজতাছে। সারা ইন্সপেক্টরের সাহস কত, ভগবানের দিকে হাত বাড়াইছে। মা, তুমি নিশ্চিন্তায় এখানে থাকো, পৃথিবীর কেউ তোমার টিকিও খুঁজে পাইব না। স্যার, আমাকে ডেকেছেন? তুমি পুলিশ ইন্সপেক্টর হয়ে, আইনের লোক হয়ে, সিভিল ড্রেসে একজন লোককে হত্যা করেছ। আইনের লোক হয়ে এই কাজটা করা তোমার উচিত হয়নি। স্যার, আমার কথা শুনুন। আমি সব জানি। ফেন্সিরানি মাদারি তোমার বাবাকে মেরে ফেলেছে। পুলিশ অফিসার হয়ে আইনের মাধ্যমে তুমি মাদারিকে গ্রেপ্তার করতে পারতে, কিন্তু তা না করে মাদারির সহযোগী তুমি একজন সাধারণ লোককে নৃশংসভাবে খুন করেছ। সেম জীবন, সেম। আমার বাবাকে ওরা আমার চোখের সামনে মেরে ফেলেছে, অথচ আমি আইনের লোক হয়ে ওদেরকে মারতে পারবো না। না, আমাদের এই পোশাক বলে দেয় জীবন হত্যা নয়, জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তুমি যে অন্যায় করেছ তাতে আইজি স্যার তোমাকে ডিসমিস করার কথা বলেছিলেন, কিন্তু আমি তোমার বেটার পারফরমেন্সের কথা চিন্তা করে তোমাকে ট্রান্সফারের ব্যবস্থা করেছি। ইয়েস, তোমাকে সাভার ফুলবাড়িয়া থানায় বদলি করা হয়েছে। কালই তুমি জয়েন করবে। এই নাও অফিসিয়াল অর্ডার। সমাজটা যে কোন দিকে যাচ্ছে আতার সাহেব, কিছুই বুঝতে পারছি না। আমাদের এই ফুলবাড়িয়া থানায় খুন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ আর মাদক ব্যবসা একেবারে সমাজটাকে নষ্ট করে ফেললো। সত্যি বলেছেন, এই এলাকা ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো বাঁচতাম। হোয়াট? এদিকে আসুন। জন্মভূমি ছেড়ে আপনি এই বয়সে কোথায় যাবেন? ঘর থেকে বেরোলে ঘরে ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তুফান বিল্লাহ আর ইরফান বিল্লাহ পুরো থানাটা জুড়ে ওদের সাম্রাজ্য গড়ে তুলেছে। কার সাহস ওদের বিরুদ্ধে কথা বলে? যে বলবে তাকেই ওরা মেরে ফেলবে। হ্যাঁ, ঠিকই বলেছেন।
ওদের ভয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, চাকুরিজীবীরা চাকুরি করতে পারছে না, ছেলেরা তো স্কুলে যেতে পারছে না, আর মেয়েরা তো ঘরে বন্দি। গার্লস স্কুল, কলেজ সব বন্ধ। ঠিকই বলেছেন, ওদের ভয়ে আমার 3 মেয়েকে ঢাকায় ওর খালার বাসায় রেখে লেখাপড়া করাচ্ছে। কিন্তু আমি কি করব? আমার তো ঢাকা শহরে কেউ নেই। ঘরের ভেতর থাকতে মেয়ে আমার অস্থির হয়ে গেছে। যুবতী মেয়ে। পথের কি আর শেষ আছে? ছোট ছোট কত পথ এসে রাজপথে মিশে যায়, এরই নাম মহাজীবন। সাহিত্য রাখো, কখন থেকে নাস্তা নিয়ে বসে আছি। তা তোমার মেয়ে মনিকা কোথায়? হ্যাঁ? মনিকা, মনিকা। আব্বু, কি রে মা, কি হলো? কাঁপছিস কেন? আব্বু ভীষণ গরম। গরমে কেউ কাঁপে? ইয়ে না, মানে আব্বু গরম ঠান্ডা করতে গিয়ে নিজেই ঠান্ডা হয়ে গেছি। পাগলি একটা। পাগলি মেয়েকে সামলাও, আমি পারবো না। আব্বু, আম্মুকে বলে দাও তো, বলে দাও, পুরো সমাজটাই এখন পাগল। হ্যাঁ রে মা, সেই জন্যই তো ভয়। তোকে নিয়ে তো আমার দুশ্চিন্তার অন্ত নেই। আব্বু, স্বার্থপরের মতো শুধু নিজের সংসার নিয়ে ভাবলে তাহলে জগৎ সংসার নিয়ে কারা ভাববে? জগৎ সংসারকে নিয়ে ভাববেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ একদিন এমন একজনকে পাঠাবেন যিনি এই অস্থির সমাজটাকে ঠিক পাল্টে দেবেন। ইয়েস, এমন একজন তো অবশ্যই আসবেন। স্যার, 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 স্যার। ডায়েরি রেজিস্টার্ড কোথায়? স্যার, এই কাগজের মধ্যে সব মামলা টুকে রেখেছি। ডায়েরি বুক এলে সব তুলে নেব স্যার। ভেরি গুড ওয়ার্ক। ইয়েস স্যার। আর সব কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। কেমন ভালো চলছে তা তো রাস্তায় আসার পথে দেখে এলাম। এনিওয়ে, সেকেন্ড অফিসার কোথায়? জাফর স্যার, উনি খুবই ব্যস্ত, সারাক্ষণ আসামির পিছনে ছুটছেন। এবার বলো, হরিণের মতো ছুটছিলে কেন? ওই যে তুমি বাঘের মতো ধাওয়া করেছো, জানোই তো বাঘের ছুলে 18 ঘা। ঘা দিতে দিলে কোথায়? নিজেও তো হৃদয়ে ঘা মেরে ঘায়ল করেছো। এই, নিজের দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ? তোমার মনে নেই এরকম চোর ধরতে এসে আমার সাথে তোমার পরিচয়? তারপর যার জন্য প্রতিদিন আমার চোর পুলিশ খেলতে মজা লাগে। কাবাব মে হাড্ডি। হ্যালো, জাফর বলছি। কি নতুন ওসি এসেছে? আচ্ছা, আমি আসছি। নতুন ওসি ওই থানায় এসে ভুলে গেছেন যে পুলিশের অ্যাব্রিভিয়েশনটা কি। কাজে এত অনিয়ম যে আমি মোটেই বরদাস্ত করব না। চাকরিতে ঢুকে যে মহান বাক্য পড়ে শপথ নিয়েছি তা হলো রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থেকে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করব। কিন্তু পুরো পুলিশ শব্দটাই এখানে মিথ্যের জাল বন্দী হয়ে আছে। পি ফর পোলাইট মানে ভদ্র, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর কারেজিয়াস, ই ফর এন্ডেভারাস পরিশ্রমী। কিন্তু আমার কাছে এর অর্থ এনকাউন্টার, পুলিশের পাল্টা গুলিতে সন্ত্রাসীর মৃত্যু। আজকের এই ধর্ষিতা হবে না, কোনো মেয়ে এসিড সন্ত্রাসের শিকার হবে না, কোনো মাদক ব্যবসাও হবে না। আন্ডারস্ট্যান্ড? আপনারা এখন আসুন। স্যার, ইন্সপেক্টর সাহসের মার্ডারের পর গত 3 মাসেও একটি মামলাও এই থানায় নোট হয়নি কেন? স্যার, ঠিক আছে,
প্রতিদিন 5 ডাকাতি, মার্ডার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, এই সবই কি মিথ্যে রিপোর্ট? মিথ্যে স্যার, মিথ্যে নয়, তবে বাড়াবাড়ি রিপোর্ট। প্রত্যেকটা রিপোর্টে আছে পুলিশ মামলা নেয়নি। কেন মামলা নাওনি? কাদের নির্দেশে নাওনি? স্যার, আসলে কেউ মামলা দিতে আসেনি, পাবলিক থানায় আসতে ভয় পায়। কে? পাবলিক তো ভয় পাবেই। স্যার, আপনি কিন্তু আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করছেন। সরি, I understood you very nicely. Do you think I'm a crime? মিস্টার জাফর, আমি ইন্সপেক্টর জীবন, জীবন বাঁচাতে জীবন। এই জীবন তার জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঘোরে। শোনো, আজকের পর থেকে তোমার নামে কোনো কমপ্লেন এলে তোমার চাকরি থাকবে না। নাও গো টু ডিউটি। স্যার, লাগে তো মনে হয় চাকরি করবো না। মেঘনা, বসো। আর কিছু ভালো লাগে না, কোথায় কথায় খালি দমক। ওই যে বেসেলা কাম কাজে মন বসে না, মনটা উড়া উড়া, মনে হয় দিলটা ভরা কাঠের গুড়া। বস, এখন বল কেমন আছিস? ভালো। আরে দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ? নাড়ু। তোমার জন্য না নারিকেলের নাড়ু বানিয়ে এনেছি, দে, দে। খাও। হুম, আরেকটা দে। কে বানিয়েছে রে? আমি। তুই? হুম। শোন, তোর জন্য বাবুর্চি রান্না করে রেখেছি, খেয়ে নিস। থানায় আমার কাজ আছে, আমি যাই। আমি একা থাকবো? আরে একা থাকবি কেন? আবুল আছে না? আবুল, আবুল। জি স্যার। ছোট মেম সাহেবকে খাবার দে, আর বাসায় থাকিস। আচ্ছা স্যার। হ্যাঁ, আমি আসি রে, খোদা হাফেজ। ইন্সপেক্টর, পুলিশের বাচ্চা পুলিশ, বড় বাহাদুর, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আন্ডা করেঙ্গা, আমাকে ধমকায়, আমার চাকরি খাবে, আমাকে সাসপেন্ড করবে। আরে তুফান বিল্লাকে তুই চিনিস না? তোকে কি হয়েছে তোমার? ওহ, কি হয়েছে বলো? শালা নতুন ইন্সপেক্টর এসেছে, আমাকে ধমকায়, আমাকে সাসপেন্ড করবে, আমার চাকরি খাবে। আমার চাকরি খাওয়া তো সোজা নয়, ওই শালা। তুমি আমার পিস্তল বন্ধু, তুমি আমার পিস্তল বন্ধু, আমি তোমার গুলি। তুমি আমার পিস্তল বন্ধু, আমি তোমার গুলি। তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমাগুনে জ্বলি, প্রেমাগুনে জ্বলি। আমি তোমার পিস্তল বন্ধু। হাই, আমি তোমার পিস্তল বন্ধু, তুমি আমার গুলি। আমি তোমার পিস্তল বন্ধু, তুমি আমার গুলি। তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমাগুনে জ্বলি, প্রেমাগুনে জ্বলি। বড় বড় কথা তোমার লাগে ফাঁকা ফাঁকা, প্রেমের আশা দিয়া তুমি আমায় দিবা ধোঁকা। প্রেমের বয়স হয়নি তোমার কথা পাকা পাকা, যত চালাক মাইয়া তুমি আসলে এক বোকা। তুমি আমার দেবদাস বন্ধু, আমি দেবতার পতি। তুমি আমার দেবদাস বন্ধু, আমি দেবতার পতি। তোমার আমার মিলন হবে, হবে কি বসতি, হবে কি বসতি।
তোমার কাল ভ্রমরা তুমি ফুলের কলি এসো কাছে কানে কানে মনের কথা বলি তুমি আমার আকাশের চাঁদ আমি যে তারালো জানো না তো বন্ধু তুমি কত বাসি ভালো তুমি আমার ময়না পাখি আমি তোমার খাঁচা তুমি আমার ময়না পাখি আমি তোমার খাঁচা ধরো তোমার খাইতে হবে যাবে না তো বাঁচা যাবে না তো বাঁচা আমি তোমার পিস্তল বন্ধু তুমি আমার গুল্লি আমি তোমার পিস্তল বন্ধু তুমি আমার গুল্লি তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমাগুনে জ্বলি প্রেমাগুনে জ্বলি তুমি আমার পিস্তল বন্ধু আমি তোমার গুলি তুমি আমার পিস্তল বন্ধু আমি তোমার গুলি তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমাগুনে জ্বলি প্রেমাগুনে জ্বলি আর ভাই যান ওর মরারও সময় নাই ভাই দেখেন না কাজ হাবিলদার রানা, স্যার তুমি এ থানায় কতদিন? তাহলে তো তুমি এলাকার খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী সব ক্রিমিনালদেরকেই চেনো। জি স্যার জানি না মানে আমার কাছে মুখ না খুললে তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেব। স্যার সাসপেন্ড করলে না খায়া মইরা যাবো। তাহলে বলো। স্যার তুফান বিল্লাহ হলো মেন সন্ত্রাসী, তার ভাই ইরফান বিল্লাহ ডাকাতি করে। তুফান বিল্লাহ ডান হাত, কোবরা স্কুল কলেজে ফ্যান্সি ডিল বেচে। আর ওই তারকা জাফর তুফান বিল্লাহর সাথে জড়িত। পুরো এলাকা তুফান বিল্লাহর সন্ত্রাসীর হাতে বন্দী। আজ তুমি সত্য কথা বলে এ পোশাকের সম্মান রক্ষা করেছ। থ্যাংক ইউ। ইয়েস স্যার। এবার আমি শেষ, এবার শেষ। এই দাঁড়াও, তোমরা জানো না আমাদের ভয়ে কলেজে কোনো মেয়েরা আসে না? তোমরা এসেছো কেন? না মানে আমরা তো কলেজে এই চল। আরে কোথায় যাও? এদিকে এসো। সেই যখন পড়েছো তখন বাঘের মুখ থেকে আর ছাড়া পাবে না।
এই ওকে ছেড়ে দাও। কেন? ও আমার শিকার। এই মানুষ নামধারী পশু, মেয়ে মানুষ কি হরিণ যে তাকে শিকার করবি? তোদের মতো জঘন্য মানুষেরা আমাদের মা বোনকে শিকারী বানায়, তাদেরকে রাস্তাঘাটে অপমান করে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। তোদের মতো মানুষ খেকো মানুষের জন্য এই ইন্সপেক্টর জীবনই যথেষ্ট। হট! বুড়া মানুষ গেলে মার খাইবা, তুমি তাকে আমি যাই। আমি হাবিলদার, আমি যাব। কাম নাই, দেখেন ওই একলাই পারতাছে, তোর টাকা। ঠিকই কইছিস, আমরা জাস্ট করি, চাষ। আপনার ব্যাগ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওসি সাহেব। কে আপনি? আমার ঘরে অন্ধকারে বসে কি করছেন? তুমি আইবা, বাতি জ্বলবে, তোমার সান মুখখান দেখবো, তোমার ইন্তজার করতেছি। আমার জীবনে তো তুমি অন্ধকার নামায় দিছো। কে তুমি? অত্র এলাকার জমিন থেকে আসমান, গাছ গাছালি, পশু পাখি, মানুষ আমার সালাম দেয়। এই থানায় যে অফিসার নতুন জয়েন করে তার প্রথম ডিউটি হয় আমার সালাম দিতে যাওয়া। পছন্দ হইলে সালাম লই, আর পছন্দ না হইলে সেলামি দিয়া বিদায় করে দেই। মাগর তুমি চাও নাই, ভাও বাড়াইছো। ভাও তো বাড়াই ভাই, কাউ কেমনি লই বাপ? সপ্তাহে সপ্তাহে, মাসিক মাসিক নাকি? সালামি নেব না, সালামি দেব। আগে নিজের পরিচয় দাও। হায় হায়, কও কি? তুফান বিল্লাহ থামে আইসা তুফানের চিন্তা শোনা? আচ্ছা, তুফান বিল্লা, কুখ্যাত বিল্লা পরিবারের কুসন্তান তুমি, হ্যাঁ? দরজা বন্ধ করলি কেন? কারণ তুই বাঘের খাঁচায় ঢুকেছিস, আর বাঘের খাঁচা কখনো খোলা থাকে না। ইন্সপেক্টর, নিজের বাঘ ভাইবা সিংহের সাথে দুশ্মনী করিস না, বুঝলা যাইস না। তুই এত লইয়া একাই শিকার করে বাঘ, দল বেঁধে ঘাস খেতে যায় তো ভেড়া ছাগলের দল। চেরায় বাঘ আর চেরায় ছাগল, অহন তুই বুঝবি ইন্সপেক্টর। তোর মরণের চিৎকারেই বন্ধ, দরজার বাইরে যাইতে দিব না। ইন্সপেক্টর জীবন তার নিজের জীবনের তোয়াক্কা করে না। জীবন বাঁচাতে জীবন, জীবন ধ্বংস করতে জীবন। আজ তোর ধ্বংসের পালা। ইন্সপেক্টর, তুই আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছস, কিছু কই নাই। তুই আমার আয় ইনকাম বন্ধ করে দিছস, কিছু কই নাই। তুই আমার ডাইনা তিলেছে খুন করছস, তাও কিছু কই নাই। হেরে কবর দিয়া মিলাদ পড়াইয়া মাথা শুলে তোর মাথা কিছু কইবার আহি নাই।
লইতে এসি তোর জানটা। তুফান বিল্লাহ, ইন্সপেক্টর জীবনের জান নেবার মতো ক্ষমতা তোদের মতো ক্রিমিনালের নেই। আজ তোর জান রেখে যাবি। অ্যারেস্ট, তুফানকে গ্রেফতার করো। এই সাফার এলাকা সব তুফান হয়ে যাইব। তুমি জানো না আমি কে? তোমার সব ইতিহাস আমার জানা হয়ে গেছে। তাই? সত্যি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বলেছ? খুব ভালো কথা। তুমি আজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমার হাত তো সব মিলিয়ে 1.5 হাত। ওই হাত দিয়ে আমাকে ধরতে পারবে না। আমাকে গ্রেফতার করতে হলে সাক্ষী প্রমাণ দরকার। তুমি যতই সাফাই গাও, তুমি আজ বাঁচতে পারবে না। মিস্টার ইন্সপেক্টর কি যেন নাম? ও জীবন। তুমি কেন? তোমার বড় অফিসার, তার বড় অফিসার, তার বড় অফিসার, তার বড় অফিসার। আমাকে কেউ গ্রেফতার করতে পারবে না। তুমি কি এমন নেতা যে তোমাকে গ্রেফতার করা যাবে না? আমি এক দেশের সাধারণ মানুষ। আমি সব সময় পিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সব কোর্টের জামিনের কাগজ পকেটে নিয়ে ঘুরি। আমাকে গ্রেফতার করতে তোমাকে 100% সাক্ষী প্রমাণ জোগাড় করে তারপরে আসতে হবে। গুড নাইট। নিয়ে যাও শালাকে। ওর কার হুকুমে ও আমাকে? কাম অন, হিট হিম। ভুলেও এই কাম করিস না জাফর। জাফর, তুই আমার পিড়িতে তো কে? ঘটনা কি? তোরে আমি ছাড়ুম না। তুফান বিল্লাহ, একজন এসপি কে ধমকিয়ে কথা বলছো? এসপি সাহেব, আপনি তুফান বিল্লাহকে চিনতে পারতেছেন না? আরে এর লিগে তোমার ইচ্ছে কয় পুলিশের বুক পিট নাই। আরে তুফান বিল্লাহ, কথায় কথায় মাথা গরম করো। বলো কি সমস্যা? সমস্যা সৃষ্টি কইরা আবার জিগার কি সমস্যা? আপনি ওসে আমার ঘর থেকে ফিরাই দিছে। অন্তরতে আমার ছোট বাইরে পরে থাইরে। রিল্যাক্স বিল্লাহ, নিজের মাথা ঠান্ডা করো, পুলিশের মাথা গরম করো না। আপনার পকেটে কত নোট পড়েছে স্যার? ইন্সপেক্টর,
তুমি জানো আমি তোমাকে এই মুহূর্তে উল্টো করতে পারি, তোমাকে আমি সাসপেন্ড করতে পারি, তোমার চাকরিও খেতে পারেন যেমনি নিজের আদর্শকে গিলে খেয়েছেন। কিন্তু ইরফান বিল্লাহ কনফেশন না দিয়ে কিছুতেই কোর্টে যেতে পারবে না, কারণ 10 খুনের পলাতক আসামি এবং অভিযোগ আছে ইন্সপেক্টর সাহসের মার্ডারের সাথে ইরফান বিল্লাহ জড়িত। তুমি যা বলছো সব সত্যি, কিন্তু আমাদেরকে তো লোকাল মাথায় রেখে জাফর, আরে তুমি কেন তোমার মনে নেই? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে দেখা না, করব। আমি কোনো কথাই শুনবো না। চলো চলো তো, চলো না। তুমি কি আমার কথা শোনো? হ্যাঁ, নাই, বাসা গেছে, বাসাও নেই। কোথায় থাকো তুমি? দোকানে। দোকানে মানে বুঝলাম না। মানে হইতাছে একবেলা পুলিশের চাকরি করি, হ্যাঁ? অন্য বেলায় আমি আসলে একটা দোকান লইছি, ওই দোকানে দোকানদারি করি। তা করো? হ্যাঁ। সেটা তো আমার জন্যই করো, ভালো কথা। কিন্তু তুমি নাকি ডুবে ডুবে না তো, কিন্তু এই সব কথা তোমার কইলে কেটা? বলছি, তোমার মামার মুখে শুনলাম তুমি নাকি আজকাল বিভিন্ন মেয়ের সাথে প্রেম করো। আরে ও মিছা কথা কইছি। হ্যাঁ, ও তো একটা জানোয়ার। কপ কি করবা কপ? আমি একটা জরুরি কথা বলার জন্য তোমাকে খুঁজছি, চলো। আরে আমার তো ডিউটি সময় পার হয়ে গেছে, আমার তো চাকরি থাকবো না। ও, সকালে দোকানে আইসো, হুম, দুজনে বইসা জমা আলাপ করবে। যাও। আচ্ছা, আসি, বাই। ভুল করলাম তো, সকালে না আরেকজন রাতে কি উল্টা পাল্টা করতেছি, মাথা কাম করতেছে না। মাধবী, কি হলো বা? হনো 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 হনো। আরে কি হয়েছে? আমি ভুল লেগে গেছি। হ্যাঁ? সকালে আমার মেলা কাম। হুম, এক কাম করো, হ্যাঁ? তুমি দুপুরে এসো, দুজনে এক লাগে বাস খাবো। হ্যাঁ, আচ্ছা, যাও, যাও। ওকে। একবার সকালে, একবার দুপুরে, ব্যাপারটা কি? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। আমি সকালেই যাব। আরে ছাড়ো, এত দেরি করলো কেন? এতক্ষণ কইছিলা? আহা, তুমি ভুল বুঝতেছ, তুমি ভাবছো আমি মায়ের পিছে ঘুরতাছি। হ্যাঁ, ঘুরতাছো তো। আরে না না, একদিন ওই মায়া আমার সবকিছু লয়ে গেছিল, হ্যাঁ? সব। আর আজকা আমি সুযোগ পাইয়া ওর সব কিছু লয়ে আইছি তোমার জন্য। চলো এখন তোমার লইয়া মামার হালিম আর হাজির বিরিয়ানি খামো। আচ্ছা, চলো। মামার হালিমার হাজির বিরানি, সখী তুমি আমার লগে খাইতে যাইবানি। আরো আমি হাওয়াই তোমায় পুরান ঢাকার সেরা বাখর খানি। খাইতে চাই না তোমার হাজির বিরিয়ানি, তোমার কাছে চাই এখন রঙিন জামদানি। শাড়ি পইড়া পোশা দিয়া হইতে চাই আমি তোমার ঘরণী। মোবাইল ফোন একটা দিমু তোমার হাতে, 24 ঘন্টা কানেকশন থাকবে আমার সাথে। তোমার আমার কানেকশন থাকবে সারা জীবন, আমায় একটা কিন্না দিও রঙিন টেলিভিশন। তোরে ছাড়া চাই না কিছু, ছায়া হয়ে থাকমু পিছু। তোরে ছাড়া চাই না কিছু, ছায়া হয়ে থাকমু পিছু। লোকে যত মন্দ বলুক করুক কানা কানে।
আমার হালিমারে হাজির বিরানি সখী তুমি আমার লগে খাইতে যাইবানি আরো আমি হাওয়াই মুঠো মাই পুরান ঢাকার সেরা বাকর খানি রঙিন ছবি দেখবো দুজন মধুমিতা হলে দীপজলে ভাইয়ের ছবি নাকি এখনই বেশি চলে বাচ্চা ভাইয়ের কাল্লু মামা তোছে সুপার হিট সেই ছবিটা দেখলে তুমি হইয়া যাইবা ফিট ফিল্মের কাহিনী জানি আমি জানি ফিল্মের কাহিনী জানি আমি জানি মেয়ে লোকের কাপড় ধুইরা করে টানা টানি মামার হালিমারে হাজির বিরানি সখী তুমি আমার লগে খাইতে যাইবানি আরো আমি হাওয়াই মুঠো মাই পুরান ঢাকার সেরা বাকর খানি খাইতে চাই না তোমার হাজির বিরানি তোমার কাছে চাই এখন রঙিন জামদানি শাড়ি পুইড়া ও সাজিয়া হইতে চাই আমি ঘরণী হ্যালো। আরে আপনি? কেন আশা করেননি? আশা? না না, হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝবো? আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন বসুন। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। এটা তোমার জন্য। সরি, তুমি বলে ফেললাম। ইটস অল রাইট। মনের মাঝে যে শব্দ গুঞ্জন করে সে তো অজ্ঞাতেই বেরিয়ে আসে। মানে? কঠিন তো কিছু বলিনি। আপনি আমাকে তুমি করে বললেই মানায়। কেন? মুরব্বী মনে হয়? না না, আমি তা মিন করিনি। আমি মিন করেছি সেটা তুমি আমাকে তুমি বললেই মানায়। সেদিন কলেজ কেটে তুমি আমাকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে দায়বদ্ধ করে এসেছো। সেদিন তোমাকে বাঁচানো আমার ডিউটি ছিল, কিন্তু আমাকে বাঁচানোর জন্য কিছু একটা করার তোমার ডিউটি ছিল না। ডিউটি ছিল না মানে? গুন্ডারা তোমাকে আমার সামনে খুন করবে আর আমি বসে থাকবো? অসম্ভব। আমার তো ইচ্ছে হচ্ছিল ওই গুন্ডাটাকে আমি... ওকে তুমি গ্রেফতার করলে কেন? ওকে তুমি সেই দিনে গুন্ডাটার মতো মেরে ফেললে না কেন? ও রিল্যাক্স রিল্যাক্স মনিকা। মনিকা? তুমি আমার নাম জানলে কি করে? যাকে খুঁজে বের করেছি তার নাম জানবো না? বাড়াবাড়ি করে ফেললাম না তো? বাড়াবাড়ি? না না, তুমি বসো, আমি চা নিয়ে আসি। কে আপনারা? কালো কোট দেখে তো আপনার বোঝা উচিত আমরা আইনের লোক। ইরফান সাহেবের চাবির নামা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নন বেলেবল কেস। এই ভুয়া কাগজে কখনো জামিন হবে না। এইটা কিন্তু ভুয়া না। এস দেন। তাই এসে দেখতে শুনি, তাড়াতাড়ি চালাবান। লদেই উকিল বেশে গুন্ডারা এসে ইরফান বিল্লাহকে নিয়ে গেছে। ও শিট!
কোথায় পালাবি, কত দূর পালাবি ফান বিল্লাহ? আমার হাত থেকে তোর রেহাই নেই। ইন্সপেক্টর জীবনটা তোরা কোনোভাবেই মারতে পারলি না? না, পারলাম না। তাইলে আমাকে অন্য ফর্মুলা ব্যবহার করতে হইব। ওই ইন্সপেক্টরের আছে কে কে? একটা বইন আছে। যা ওর বইনের পেট্রোলের আগুন দিয়ে জ্বালাই দিয়ে আয়, যা। জো হুকুম আম্মাজান। তোমরা ওরে চেনো না? ওই ফানবিল্লা, বরিশালে নৌ ডাকাতি করছি, জলদস্যু। এখন প্রমোশন হয়েছে, সাভারে আইছি। কি চাও তোমরা? জল লই আইছি, জল। এই জলে গাড়ি চলে, পেট্রোল। তোমারে পেট্রোল ওয়াশ করবো। এই হারামজাদি, পেট্রোল দাও। হারামজাদি, আমার নাম সোহেল। এখন তোমার নাম ঠিকানা বলো, তোমাকে পৌঁছে দিই। আমার নাম ফুল, ইন্সপেক্টর জীবনের বোন আমি। এজন্য ফেন্সি রানী মাদারির পরিবার তোমাদের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। চল। ভাইয়া, ভাইয়া, ফুল, ভাইয়া, ফুল, তোকে হারিয়ে আমি একটু পাগল হয়ে গেছিলাম রে। থ্যাঙ্কস গড। ধন্যবাদ ওকে, ও আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। এসো।
তোমাকে ধন্যবাদ। তুমি আমার বোনকে না, আমার জীবন বাঁচিয়েছ। তোমার কাছে আমি ঋণী। ভাইয়া, ও ওই শয়তানগুলোর সাথে যুদ্ধ করে আমাকে বাঁচিয়েছে। তুমি কে ভাই? কোথায় থাকো? কি করো? আমার নাল্লা আমার বোনের বিয়ের সময় আমার বোনকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে। ও মাই গড, এই সভ্য যুগে এটাও কি সম্ভব? সবই সম্ভব ভাইয়া। খুবই ভালোবাসতো, খুব ধুমধাম করে ওর বিয়ে দিতে গিয়েছিলাম। আমার এলাকায় বিয়া আমি দাওয়াত পাই না, হাওয়ায় দাওয়াতে আইছি। এই বিয়া পরে, আগে হইব বাসর। আমার বোনের সর্বনাশ করবেন না। না বিল্লা ভাই, তোর না রে আমি হা বানাইতেছি, তোর চারটি পাটি গোল করতে। এই শালম, ওর সাইজ কর, আমি ভিতরে সাইজ করি। তোর বইয়ের চারটি বাটি গোল গইরা দিচ্ছি। আয় খালা খালা খালা, রানী রানী। রানী রানী রে, জালিমরা তোর সর্বনাশ করে গেল। এমন ভাই আমি বোনের মান ইজ্জত রক্ষা করতে পারলাম না রে বোন। রানী রে, আমাকে মাফ করে দে বোন, আমাকে মাফ করে দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্সপেক্টর সাহেব, তুফান বিল্লাহ আমার বোনের সর্বনাশ করে মেরে ফেলেছে। আরে কি বলছো? একজন সম্মানী ব্যক্তির নামে মিথ্যে কথা বলছো? মিথ্যে না ইন্সপেক্টর সাহেব, আল্লাহর কসম খেয়ে বলছি, সত্যি কথা। আসলে তুমি মিথ্যে কথা বলছো। তোমার পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে চাইনি বলে তুমি নিজ হাতে ওকে খুন করেছো। মিথ্যে কথা। সত্য না মিথ্যে, আসল কথাটা মুখ থেকে সুরসুর করে বেরিয়ে আসবে। এই থানা নিয়ে চল। ভেরি স্যাড। আমি এই থানার ওসি, তোমার কেসটা রিওপেন করে দেখব। তোমাকে আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না, আমার এতেই থাকবে। তুমি আমার একটা কাজ করবে? জি ভাইয়া। তুমি যেহেতু ফুলকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো, সে তো ফুলকে দেখাশোনার দায়িত্ব তোমার হাতে দিতে চাই। এটাকে আমি আমার কর্তব্য মনে করব। আরেকটা কাজ, তুফান বিল্লাহ আর মাদারি কখন কোথায় কি করে আমাকে টাইম টু টাইম জানাবে। জি, দ্যাটস গুড। যাও ফ্রেশ হয়ে নাও। এই ভাইয়া কি বলে, এখন থেকে সারাক্ষণ তুমি আমার পাশে থাকবে। তাই? হ্যাঁ। এটা কি?
আমাকে বাঁচানোর জন্য গিফট দিলাম। ও একটা জীবনের বইনেলে জীবনের লেগে চাইছিলাম, কিন্তু ভাই নাই। এই যে মাথা গরম হইছে, এখনো ঠান্ডা হয় নাই। আইস তুই আমার ঠান্ডা করে দে। বুঝোস লাই, তোর কি থাপ্পড় দিয়ে ঠান্ডা করতে কইছি? কাপড় খোল। ওকে থানায়। ইন্সপেক্টর, কামটা ভালো করলা না। এসো চুমকি। ডোন্ট টাচ মি। চুমকি, দিস ইজ ইউ। তুমি, তোমার পাপের বলি হতে যাচ্ছিলাম আমি। কেন বাঁচালে? কেন বাঁচালে? কার জন্য বাঁচালে? চুমকি, আমি তোমাকে ভালোবাসি। না, মিথ্যে কথা। যে ভালোবাসার শ্রদ্ধা নেই, সেই ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই। নারীর ভালোবাসা পুরুষকে শুদ্ধ করে, পবিত্র করে, কিন্তু তোমাকে করেছে অপবিত্র। চুমকি, আমার কথা শোনো। কি শুনবো? পুলিশের পবিত্র পোশাক পরে শপথ নিয়েছিলে দেশ ও জনতার খেদমত করবে, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই দাঁড়িয়েছো, দাঁড়িয়েছো নির্যাতনকারীর পাশে। খেদমত করেছে সেই সব নরপশুদের যারা বিষাক্ত নখ দিয়ে আমাদের মতো অসহায় নারীদের শকুনের মতো টুকরে টুকরে খেতে চায়। তাহলে কেন খেতে দিলে না ওই খুব পশু ইভান বিল্লাকে? আমার এই অক্ষত দেহটা তোমার ভেবে? চুমকি, না, আমার নজরে তুমি আর ইভান বিল্লার মাঝে কোনো পার্থক্য নেই। ইভান বিল্লা হিংস্র পশু, আর তুমি লোভী শয়তান। চুমকি, ডোন্ট শাউট। চিৎকার করে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য করা যায় না। তুমি সরকারের বেতন খেয়ে তুফান বিল্লা ইভান বিল্লার হারামের টাকা খেয়ে নিজেও এক হারামি হয়েছো। তোমাকে দেখে আমার ভয় করছে, ভয় করছে। দাঁড়াও, তুমি ঠিকই বলেছ। আমি পশু, আমি শয়তান, আমি হারামি। বিশাল এক পাপের পাহাড়কে তুমি ছোট্ট দুটি কালি দিয়ে, আসলে আমি অন্ধ হয়ে গেছিলাম। অর্থ, বিত্ত, প্রতিপত্তির মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। মানুষের জীবনে চুমকি, হৃদয়ে হৃদয়ে শুরু হলো
বাসনা হৃদয়ে হৃদয়ে শুরু হলো তারা না না আরো ভালো তুমি বাসনা না না আরো ভালো তুমি বাসনা ভালোবাসার দৃষ্টিতে মনে যায় রে শুধু ভিজে আমি বুঝি না তো নিজে আমার হয়ে গেল কি যে আজ ভালোবাসার দৃষ্টিতে মনে যায় রে শুধু ভিজে আরো ভালো তুমি বাসনা না আরো ভালো তুমি বাসনা হৃদয়ে হৃদয়ে শুরু হলো টানা না না আরো ভালো তুমি বাসনা না না আরো ভালো তুমি বাসনা তুমি মারলে এমন ছোরা মনে বাড়লো জ্বালা পোড়া হাই দুটি মনে তাই তো এখন লেগে গেল চোড়া তুমি মারলে এমন ছোরা মনে বাড়লো জ্বালা পোড়া হাই দুটি মনে তাই তো এখন লেগে গেল চোড়া ওই ঠোঁটের হাসি পরায় ফাঁসি একটু হাসো না আরো ভালো তুমি বাসনা না না আরো ভালো তুমি বাসনা হৃদয়ে হৃদয়ে শুরু হলো তারা না না আরো ভালো তুমি বাসনা না না আরো ভালো তুমি বাসনা হৃদয়ে হৃদয়ে শুরু হলো তারা না না আরো ভালো তুমি বাসনা না না আরো ভালো তুমি বাসনা তুই বলে গেলে আমি তুই এতিম হয়ে যাবো ওই হারামিটার আমি মরলে এতিম হবি সেই মাদারির জীবনের লাইফে কোনো টার্গেট ফেল মারে নাই আর তুই ফেল মারে আইলি কার গুলি কারে মারাইলি আমার টেনশন বাড়াইলি মা শান্ত হ আমি তোর কথা দিলাম ইন্সপেক্টর জীবনের ফুল ফ্যামিলির আমি মেডিকেলে পাঠাই দিমু চোরের বাচ্চাটা দিমু এখন কেমন আছে ডাক্তার ভাইয়া তুমি সারা রাত এখানে দাঁড়িয়েছিলে অনেক কষ্ট করেছো এখন বাসায় যাও আমরা আছি স্যার ফুল ঠিকই বলেছে আপনি বাসায় যান আমি ওকে তোরা দেখে রাখিস আমি গেলাম ফুল আসি আচ্ছা। চলো আসি বাই ইন্সপেক্টর জীবন আমার বাড়তি সব গোল করে দিতেছে আমার ভয় সাভারের মানুষ মাথা উঁচু করে কথা কয় নাই আর 2 টাকার পুলিশ অফিসারের কারণে আমার মানতেছে না ভয় পাইতেছে না নগেন জি কর্তা মাইকেল ইয়েস বস তাইলে কি জীবনের কাছে আমি হাইরা যাব অসম্ভব কখনোই না তুফান বিল্লাহ আজ থেকে তুফানের মতোই চলবে কর্তা অভয় দিলে একটা কথা কই কইতাছি এই কিটাই হুমছি রাক্ষসের জীবন ভমরার মধ্যে আর ওই হেলার জীবনের জীবন হের প্রেমিকার মধ্যে আরে চাউকার মাথায় বুদ্ধি আছে সঞ্জয় জীবন হাসপাতালে পৌঁছার আগেই ওর প্রেমিকারে শেষ করে দেবে আরে এই সারা তো জীবনের টিকটিকি ও যাতে জীবনের কাছে পৌঁছাতে না
হ্যালো, হ্যালো ভাইয়া, তুফানের লোকজন আমার পিছু নিয়েছে, আমাকে ধরতে পারলে মেরে ফেলবে। আমি এখন কি করব? তুমি এখন কোথায়? এশিয়া সিনেমা হলের কাছাকাছি। তুমি জলদি এশিয়া সিনেমা হলের সামনে রাস্তায় চলে যাও। আচ্ছা। আমি ইন্সপেক্টর জীবন বলছি। শুনুন, আপনাদের হলের ভেতরে বোমা রাখা আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। হলের সমস্ত লোক বের করে দিন। কি বোম? বস, ওরে ধরতেও পারি নাই, মারতেও পারি নাই। ইন্সপেক্টর জীবন, আমি আইতাছি, এইবার আমার হাত থেকে বাঁচবি না। ভাইয়া, সোহেল, তুমি ঠিক আছো তো? ভাইয়া, আমি ঠিক আছি, কিন্তু যে হাসপাতালে মনিকা আছে তার খবর তুফান বেলা লোক পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে ওকে আক্রমণ করতে পারে। ও মাই গড! তুমি বাসায় যাও, আমি দেখছি। আচ্ছা। আগে নিয়ে কোথায় যাচ্ছ? দোজোগে নিয়ে যাইতাছি। দোজোগের আগুনে পুড়ায় মারতে। মেয়ে প্রিয় তো না, ওকে নিয়ে যেতে পারবে না। কর্তা, ও শালা একটা মেরে কুত্তা। আমার কুত্তা আমার কই গেউ। তুফান, ইন্সপেক্টর জীবন কি এমন ট্যাবলেট খাওয়াই দিল যার রিয়াকশনে আমার পোষা কুত্তা জাফর আমার লগে বেইমানি করতে চায়? ইমানের ট্যাবলেট। তোমার কাছে হয়তো ঘুষ খেয়েছি, তোমার গোলামি করেছি, কিন্তু ইমান বিক্রি করে নেই। ইমান কর্তা, ও কর্তা, শালাক ফাটান কর্তা, শালাক বাঙ্গি ফেটা করুন। পেঁচাল পারিস না, যা ফোট। ভগবান, এইটা কোন যুগাইলো? কার বাঙ্গি ফাড়াইতে কইলাম, কার বাঙ্গি ফাড়াচ্ছে। ওরে বাবা, ভগবান রক্ষা করো আমার বাঙ্গি। এই বেঈমানের বাচ্চা, তোর চারটি বাড়তি আমি গোল করে দিব। তুমি একদিন শত্রুদের সাথে হাত মিলিয়ে আমার জীবন নিতে চেয়েছিলে, সেই তুমি আজ মনিকার জীবন বাঁচিয়েছ। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? স্যার, আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমি ভুলে গিয়েছিলাম এই পোশাকের কথা, ভুলে গিয়েছিলাম দেশের কথা, ভুলে গিয়েছিলাম শপথের কথা। তোমার মতো এরকম সব পুলিশ অফিসার যদি দেশের কথা ভাবতো, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো।
থ্যাংক ইউ স্যার। আপনার মতো দেশপ্রেমিক অফিসার সামনে থাকলে আমি জীবন দিয়ে হলেও ক্রিমিনালদের ধ্বংস করবই। কঠিন ইস্পাতের মতো মানুষের মধ্যেও সুন্দর একটা মন আছে, আজ তা দেখলাম। মনিকা, আমি জানি যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমাদের জীবন আছে। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। লা 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 লা। তুমি হাসলে লুকিয়ে যায় চাঁদ মেঘের ফাঁকে, পথ চললে হাজারো ফুল ঝরে পথের বাঁকে। তুমি হাসলে লুকিয়ে যায় চাঁদ মেঘের ফাঁকে, পথ চললে হাজারো ফুল ঝরে পথের বাঁকে। তুমি এত মিষ্টি রূপ ধরে না, মেঘে থেকে বৃষ্টি তাই ধরে না, ঘর থেকে বাইরে যেও না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। কাছে আসলে
পড়লেই চোখ সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, ওড়নাতে ওই মুখ ঢাকো না তুমি, আর কেন কারো চোখে চোখ পড়ে না। জাফর, আমি ভীষণ হয়ে গেলি ওর চারটি বারটি গোল করে দে। কুত্তার বাচ্চা! Hello. What? কার হুকুমে তোরা এসব করিস? কই যাচ্ছি বল। হ্যাঁ স্যার, আপনারে মারার লেগিয়া আমার হুকুম দেছে মোর ভাই তুফান বিল্লাহ আর মোর মায় মাদারি। তোর মা তোর ভাইয়ের সামনে বলতে পারবি? মোর এ সারিয়া দিলে মুই কমু। মাদারি! 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 অফিসার, মাদার বল, মাদার মাদার থেকে মাদারি হয়েছি। আই মাদারি, তুই আমার বাবার খুনি, আজ তোর রেহাই নেই, আজ তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। হয় অফিসার, মাদারিকে গ্রেপ্তার করার ক্ষমতা তোর মতো ফালতু অফিসারের নাই। তোর চেয়ে বাগা বাগা অফিসার রে মাদারি পকেটে রাখে। তোর বাপের যে খুন করছি তার কোনো সাক্ষী আছে? সাক্ষীর খাতায় সই করে এসেছে তোর এই ছেলে ইরফান বিল্লাহ। হায় হায়, হয় কি? কি করছিস বাজান? তোর মায়ের মৃত্যুর পরোয়ানা তুই নিজে সাইন করে আইছস? কোন তো আমার ফাঁসি হইব। তোরা মা বাবি কই? ভুল করিয়া ফলাইছি মা, তাই না করলে এই জাউরা অফিসার আমার মারিয়া ফলাইতে। না বাজান, মা বাইচা থাকতে পুরা মরে যাইব, তা কেমনে হয়? আমি মরে যাবো। হায় বাজান, মরণের আগে আমি তো একবার বুকে নিয়ে আমার বুকটা ঠান্ডা করি। হায় বাজান, হায় হায় বাজান। কামটা কি করলি? নিজের বলারে
রে ফুটো ঘটিয়ে দিলি। তোর মা তোকে একবার জন্ম দিয়েছে, প্রয়োজনে তোকে আবার জন্ম দেবে। নিজের প্রয়োজনে তুই থানায় আসবি। ইন্সপেক্টর, তুই তুফানকে দেখতে চাস? আশা আলামত তুই জানোস? জানোস না, তুফান আসলে আগে আসমানে মেঘ হয়, ঝড়ের বাতাস উঠে, তুফান বাইঙ্গা ছিল সব তসতস করে দেয়। তোর থানা থাকবো না, তোর থানায় করে পুলিশ থাকবো না, এই থানা হইবে পুলিশ মুক্ত থানা। তোর চাকরি বাটি গোল করে গোল। এই কাপড় টেলিফোনে গর্জন করিস? তুফান নাম তোকে কোন হারামজাদি দিয়েছে? থাকলে সামনে আয়, দেখ তোর জীবনের শিকড়ে জীবন কেমন করে উপড়ে ফেলে। কেমন বাস্তব! আমি আসুমছি তুই বাইরাইটা দেখ, তোর লেগে দুটো উপহার পাঠাইছে। আমার মায়ের সাইরা না দিলে এমন উপহার রোজ দুইটা করে পাবে। পরে কার্টাউনের লোক থাকবো না। এই বান্দির বাচ্চা, বাইরাইটা দেখ। স্যার, ইন্সপেক্টর জীবন বলছি। স্যার, ফোর্স দরকার। এই চলো। মনিকা, ইন্সপেক্টর, আমার মায়ের চারটি বাট্টি গোল করে কইলা যাইতাছস, ছেড়া দে, নাইলে আমি রাস্তার মধ্যে চারটিও বিছামু, পাঁচটিও বিছামু। পাটি বিছাই কি করে? আরে চাদর বিছা বলমা সুন্দরিয়া, চাদর বিছা বলমা। ওই মান্দার পোলা ইন্সপেক্টর, এটা হলো মাদারির খেই। আমার পোলায় যা কয় শোন, নাহলে তোর প্রেমিকা আর তোর বোনের নামে পার্টি বিছাইব। মনিকা আর ফুলকে ছেড়ে দে তুফান, তা না হলে তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শেষবারের মতো বলছি, ওদেরকে ছেড়ে দে। একটা করানি বন্ধ কর। তুফানের মায়ের গ্রেফতার করে, তুফানের মায়ের হাজতে ঢুকায়, তুফানের মায়ের আদালতে নিয়ে যায়। আরে পরিণতি, আমি একজনের বদলে তোকে দুজনে গ্রেফতার করছি, আমার আদালতে আনছি, আমার আদালতে হাজির করছি। এখন হবে বিচার। বাজান, ভাইয়ের খুন মায়ের অপমানের বিচার কর। কেমন বিচার করবি যা দেখে ওই হারামজাদা অফিসার মাদারির নামে কান ধরে উঠবাস করে। ভাবিস না মা, তোর অপমান এই তুফান বিল্লার গায়ে আগুন দিছে, আগুন। সেই আগুনে আমি ওই দুটারে পোড়ামু। ইঙ্গিত বুঝছি আমার পোলা কেমন হারামি
তা তো আমি জানি পোলাপানের কারবার এটার মধ্যে আমি নেই, আমি যাই। এই নে, আমার মায়ে বলছে, কিন্তু তোর প্রেমিক আর তোর ভাই বোঝে নাই। তুফান বিল্লাহকে চিনিস? চল, 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 চল। এই, ওগুলো সাজাই নিয়ে আয়। তোমার বিয়ে করতে পারি মা তোমার জন্য মরতে পারি সুন্দরী তুমি গলার মালা আমি হব তোমার চাবি তুমি আমার তালা করো তুমি করো না
কোথায়? এই, বল আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? এই কুত্তার বাচ্চা, আমার মারে তোরা 70 হাত পারে নিচে রাখলেও আমি ভন্ড হয়ে আমার মারে খুঁজে বাই করো, আমি খুঁজে বাই করো। ওই মা, আমি আইতেছি না। মা, ওই এই তুফান বিল্লাহ, তুই এভাবে আমার বোনকে শ্বাসরুদ্ধ করে মেরেছিস। আজ তোর নিস্তার নাই, আজ তোর নিস্তার নাই, তোর নিস্তার নাই। ইন্সপেক্টরের জীবনের হাত থেকে আমারে বাঁচাও ভাই, আমারে বাঁচাও। তুই এলাকার মানুষের জ্বালাইছিস শুয়োরের বাচ্চা। আজ তুই বাঁচতে পারবি না, তুই বাঁচতে পারবি না। আজ তোরে কেউ বাঁচাইব না। ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাবে না।
ভাই আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও ভাই 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 আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ভাই স্যার আমি এই জনগণের সামনে স্বীকার করছি স্যার আমাকে বাঁচালে আমার সমস্ত ধন সম্পত্তি আপনার নামে লিখে দিব স্যার। পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়ে আজ আর আমাকে কিনতে পারবে না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। না স্যার স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার আমাকে জীবনের হাত থেকে বাঁচান স্যার আমাকে জীবনের হাত থেকে বাঁচান। অসম্ভব, তোমাকে বাঁচিয়ে রাখলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। জীবন জীবন তুমি আমার মায়ের পেটের ভাই আমার যা কিছু আছে সব নিয়ে নাও তবু তুমি আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও ভাই আমাকে। তুই দেশের শত্রু সমাজের শত্রু মানুষের শত্রু তোদের মতো ক্রিমিনালদের কারণে সারা দেশে আজ সন্ত্রাসে ভরে গেছে পুলিশকে করেছিস কলঙ্কিত কিন্তু আজ আমি তোকে মেরে প্রমাণ করে দেব পৃথিবীতে টাকায় সবকিছু নয়। আমার জীবনটি তুমি অ্যারেস্ট করো জীবন। এসব আপনি কি বলছেন স্যার? পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। স্যার পুলিশ অফিসার অপরাধ করবে না আজ আপনাকে সাধারণ মানুষ হিসাবে স্যালুট করতে ইচ্ছে করছে।